নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু লাইভ আড্ডা ফুটবল। তো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, সেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার তারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে, যাতে সবার প্রথমেই এরকম খেলার আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের কাছে মাত্র 100টা লাইকের আশা রাখছি। তো আশা করছি তোমরা 100টা লাইক কমপ্লিট করে দেবে এই ভিডিওতে। আর একটা কথা বন্ধুরা, কালকে বলেছিলাম যে কালকের ভিডিওতে যদি 100টা লাইক কমপ্লিট হয়ে যায় তাহলে কিন্তু অবশ্যই আমি আজকে সকালে অর্থাৎ এই ভিডিওতে তোমাদের জন্য রিডিম কোড আনবো। তো দেখো, ওই ভিডিওতে কিন্তু এখনও 100টা লাইক কমপ্লিট হয়নি, যার কারণে কিন্তু আমি এখনও রিডিম কোড আনতে পারছি না। যদি এই ভিডিওতে 100টা লাইক কমপ্লিট হয়ে যায় তাহলে কিন্তু আমি অবশ্যই বিকেলের বেলার ভিডিওতে তোমাদের জন্য রিডিম কোড আনবো। এবং চ্যানেলে যারা প্রথম এসেছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। 10,000 পরিবার হতে কিন্তু আর বেশি বাকি নেই। তো প্লিজ যারা নতুন এসেছো, এই ছোটো ভাইটার চ্যানেলটা একটা করে তোমরা সাবস্ক্রাইব করে দাও। সাবস্ক্রাইব করা কিন্তু পুরোপুরি ফ্রি। সমস্ত রকম লিক্স আপডেট, সমস্ত রকম আপডেট, যে আপডেটগুলো কপিরাইটের ভয়ে কোনো ইউটিউবার তোমাদের দেয় না, সেই সব আপডেটগুলো তোমাদেরকে আমি দেবো। তো চলো আবার ভিডিওর আগে যাওয়া যাক। তো বন্ধুরা, এই মুহূর্তে সবথেকে বড় যে কথাটা, গুড নিউজ যেটা, আলবার্তো রদ্রিগেজ তিনি কিন্তু ফ্যান্স গোল অফ দ্য উইক, যে পুরস্কারটা ফ্যান্স উইক দ্য গোল যে পুরস্কারটা হয় আর কি, তো সেই পুরস্কারটা আর কি তিনি জিতেছেন কালকে। তো এটা কিন্তু খুবই একটা গর্বের বিষয়, একটা ডিফেন্ডার হয়ে কিন্তু ফ্যান্স গোল পুরস্কার জিতছেন আইএসএল থেকে। এটা কিন্তু খুবই মানে সম্মানীয় ব্যাপার। এর আগে কিন্তু আমরা দেখেছি মুর্তাজা ফলকে, তোমার আহমেদ জাউকে। তো এই দুটো ডিফেন্ডার ছাড়া আর কোনো ডিফেন্ডারকে আমি দেখলাম না যে ফ্যান্স গোল অফ দ্য উইকে কোনো ডিফেন্ডার এই পুরস্কারটা পাচ্ছে। তো খুবই একটা সম্মানের ব্যাপার। তো অবশ্যই তোমরা কংগ্রাচুলেশন জানো আলবার্তো রদ্রিগেজকে, কমেন্টে তোমরা অবশ্যই জানাও। তো বন্ধুরা, এরপরে যে আপডেটটা তোমার সঙ্গে শেয়ার করবো এটা কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট। একটা প্রেস কনফারেন্সে অর্থাৎ একটা ইন্টারভিউতে সাদিকুকে জিজ্ঞেস করা হয় আপনি ক্লাব কেন ছাড়েন, আপনার ক্লাবের প্রতি ভালোবাসা কেমন আছে। তো সবটাই বলতে গেলে কিন্তু ভিডিওটা খুবই বড় হয়ে যাবে, তো যার কারণে কিন্তু শর্টে আমি তোমাদেরকে বলছি। তো সাদিকু প্রথমে বলে মোহনবাগান খুবই ভালো ক্লাব এবং মোহনবাগান সমর্থক অনেক। এদিকে যে ইন্টারভিউ নিয়েছিল তিনি বলেন সমর্থক তো বেশি কেরালা ব্লাস্টারে। তো সাদিকু সেক্ষেত্রে বলে সমর্থক গ্যালারিতে ভর্তি, কিন্তু 20,000 সমর্থক। এদিকে মোহনবাগানের মনে হয় না কিন্তু প্রত্যেক ম্যাচে মোহনবাগানের 40, 45, 50,000 ডার্বিতে কিন্তু উপস্থিত থাকে। তো সেক্ষেত্রে এশিয়ার অন্যতম একটা ফ্যান বেস মোহনবাগান। তো তিনি কিন্তু বলেন এবং মোহনবাগানকে আমি খুব এনজয় করেছি। গোয়াতে আমি স্বেচ্ছায় এসেছি, স্ট্রাইকারের পথ ছেড়ে দেওয়াতে অনেক কথা তিনি বলেন। তো সেক্ষেত্রে মন জয় করার একটা কথা তিনি বলেন। তো আরমান্দো সাদিকুকে কে কে ভালোবাসা হয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলো না। অবশ্যই হ্যাশট্যাগ সাদিকু লিখে দিও কমেন্ট বক্সে। তো এটাই বলার ছিল। অনেক কিছু বললে কিন্তু ভিডিও প্রায় 15-20 মিনিট বড় হয়ে যাবে। তো সেক্ষেত্রে বেশি আমি বাড়াতে চাই না। তো এইটুকুই বললাম। আর এরপরে যে আপডেটটা তোমার সঙ্গে শেয়ার করবো, মোহনবাগানের একটা প্লেয়ারকে অর্থাৎ ইন্ডিয়ান প্লেয়ারকে চেন্নাই এফসি টার্গেট করছে। তো সেই প্লেয়ারটা কে হতে পারে তোমরা গেস করো এবং আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দাও। তো এখনও সেই প্লেয়ারটার নাম জানি, তবে নাম জানলে কিন্তু অবশ্যই তোমাদের ভিডিও করে জানিয়ে দেবো, ঠিক আছে? তো যাই হোক বন্ধুরা, তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিও। এবং এইসব আপডেট পেতে গেলে কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, যে লিক্স আপডেটগুলো একদম রিয়েল আপডেটগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো আজকের জন্য ভিডিওটা এতটাই ছিল। যদি তোমাদের ভিডিওটা একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, আমাদের এই চ্যানেলে প্রথমবার যে হয়তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে